ইস্তাম্বুলের আকাশে তখন সূর্য ডুবছে, বসফরাসের নীল জলরাশির ওপরে পড়েছে সন্ধ্যার লালচে আভা। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান তার কার্যালয়ে বসে রয়েছেন, চোখে মুখে তীব্র অস্বস্তি। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে এমন এক পরিকল্পনার ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। তুর্কি প্রেসিডেন্ট জানেন এই মুহূর্তে চুপ থাকা মানে ইতিহাসের কাছে অপরাধী হয়ে যাওয়া। তাই অপেক্ষা নয়, তিনি এবার সরাসরি বললেন যা বলার ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ঘোষণায় জানান, গাজার স্থায়ী সমাধান হল এটি দখল করা এবং ফিলিস্তিনিদের উপত্যকা থেকে সরিয়ে দেওয়া। তার মতে গাজার বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি, তাই সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। ট্রাম্পের পরামর্শ, গাজার জনগণকে জর্ডান অথবা মিশরের কোনো অংশে পুনর্বাসিত করা হোক। এই পরিকল্পনার পক্ষে সমর্থন চেয়ে তিনি মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করেছেন। এমন ঘোষণার পরপরই এরদোয়ান সরব হয়ে ওঠেন। ইন্দোনেশিয়ার টেলিভিশন নারাসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কড়া ভাষায় ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করেন। তার বক্তব্য, গাজার জনগণকে উচ্ছেদ করা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বরং পুরো বিশ্ব শান্তির জন্য হুমকি। ট্রাম্প ও নেতানিয়াহুর এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন হত্যাকারী, আর ট্রাম্প যদি এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেন তাহলে এটি হবে এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়। এরদোয়ান জানান, গাজার সঙ্গে ফিলিস্তিনিদের সম্পর্ক চিরন্তর, সেটি কেউ ছিন্ন করতে পারবে না। তাই আরব বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান গাজার জনগণের পাশে দাঁড়াতে। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই কূটনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। আরব দেশগুলির অবস্থান দ্বিধাগ্রস্ত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের মতো দেশগুলো প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা করেনি, তবে অভ্যন্তরীণ মহলে এ নিয়ে চাপ রয়েছে। রাশিয়া ও চীন তীব্র নিন্দা জানিয়েছে। মস্কো এবং বেইজিং একযোগে বলেছে, গাজার জনগণকে উচ্ছেদ করা হলে তা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন হবে এবং নতুন সংঘাত উস্কে দেবে। ইউরোপ সতর্ক অবস্থানে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য বিষয়টি পর্যবেক্ষণ করছে, তবে এখনও কোনো সরাসরি প্রতিক্রিয়া জানায়নি। ইস্তাম্বুলের রাত গভীর হতে থাকে। এরদোয়ান জানেন তিনি শুধু কথার যুদ্ধ করছেন না, এর পরিণতি বাস্তবেই ভয়ঙ্কর হতে পারে। ট্রাম্প কি সত্যিই গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবেন, নাকি আন্তর্জাতিক চাপের মুখে পিছু হটবেন? আরব বিশ্ব কি একসঙ্গে গাজার পক্ষে দাঁড়াবে, নাকি অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে বিভক্ত থাকবে? প্রশ্নগুলোর উত্তর মিলবে সময়ের সঙ্গে। তবে একটা জিনিস নিশ্চিত, গাজার ভবিষ্যৎ এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই নতুন সংঘাতের জন্ম দিতে পারে।